দেখছিস মামা কি একটা মাল আইতেছে। হ্যাঁ এক্সকিউজ মি, একটু দাঁড়াবেন, কথা ছিল আপনার সাথে। জি বলুন। আপনি কে? আপনাকে তো আগে এই এলাকায় দেখি নাই, আর এত হট ড্রেস পরে দিনের বেলায় পার্টি কোথায়? এক্সকিউজ মি, হাউ ডেয়ার ইউ, মুখ সামলিয়ে কথা বলুন। ও সরি, স্লিপ অফ টার্ন। আচ্ছা যাই হোক, আসলে আমি আপনাকে দেখে আমার মুখের ভাষা হারিয়ে ফেলছি। আপনি এত জোস আর এত হট। আচ্ছা কিছু মনে না করলে আপনি কি সিঙ্গেল? এই হ্যালো, আমি সিঙ্গেল হই কিংবা না হই তাতে আপনার কি? আপনার ঘরে কি মা বোন নেই যে আপনি রাস্তার মধ্যে এরকম দাঁড়িয়ে ইফটিস করতেছেন? মা বোন তো অবভিয়াসলি আছে, কিন্তু আপনার মতো এরকম আগুন তো আর নেই বাসায়। একটা বউ হইলে আমি ভালো হয়ে যাব না রে। আসলে আপনাদের মতো ছেলেদের জন্যই আমাদের মতো মেয়েরা রাস্তাঘাটে সেফ না। আমার বাসা কাছেই, ভাবলাম বিকাল হয়েছে একটু হেঁটে আসি। দেখেন, আমার বাসার সামনে আমাকে এরকম ভাবে দিনে দুপুরবেলা ইফটিজ হতে হচ্ছে। তাহলে চিন্তা করুন আমাদের মতো মেয়েরা এই দেশে সেফ কিনা। রাতের বেলা তো আমরা চলাফেরার কথা চিন্তাও করতে পারি না। কি পান আপনার এগুলো করে? হ্যাঁ, আজকে যদি আপনার বোন বের হতো আর আপনার বোনকে এরকম ভাবে কেউ টিজ করতো, এরকম উল্টাপাল্টা নোংরা মন্তব্য করতো, আর আপনার বোন যে আপনাকে কমপ্লেন করতো, তখন আপনার কেমন লাগতো? চুপ করেন তো। বোন আছে, বোন ঘরে, বাইরে তো আর বোন নাই। সবাই যদি বোন ভাবি বিয়ে করবো কারে? হ্যাঁ কথা কস না, বিয়ে করবো কারে আমরা? আরে তো জ্ঞান দিয়ে না তো, ভালো ভালো ভদ্রভাবে কথা বলতেছি। হ্যাঁ ভালো লাগতেছে না, ধরে উড়াই নিয়ে যাবো, তখন ভালো লাগবো। আর একটা উল্টাপাল্টা কথাবার্তা বললে আমি কিন্তু আশেপাশের লোকজন ডাকবো, আর তারপর গণপিটানি খাবেন। কি ব্যাপার, কি হচ্ছে এখানে? এই আপনি কে? যেমনি দেখছেন একটা মেয়ের সাথে কথা বলছি, আপনি হিরো সাজতে চলে আসছেন। আপনি এখান থেকে আউট হন তো ভাই। আমি আর আমার গার্লফ্রেন্ডের সাথে কথা বলছি না রে। জাস্ট শাট আপ। আর একটাও না, আর একটাও কথা আমি শুনতে চাই না। যে মানুষটাকে নিয়ে আপনারা এত নোংরা কথা বলছেন না, সে আমার ওয়াইফ। সো মুখ সামনে কথা বলুন। আর একটাও যদি উল্টাপাল্টা কথা বলেন না, আপনাদের অবস্থা কিন্তু আমি খারাপ করে দিব, বলে দিলাম। এই কি বলেন আপনি? কি উল্টাপাল্টা কিছু খান? হ্যাঁ এম এ ম্যারিড হলে তো ভাই ওর এই ফিগার কে বলবে এ ম্যারিড? ভাই ওর তো এখনো মানে দুধের দাঁতটাও পড়ে না। আপনি কি উল্টাপাল্টা কথা বলেন ভাই এখানে আছে? সমস্যাটা কি আপনাদের? মানে আপনাদের জন্য কি মেয়েরা রাস্তা ঠিক মতো হাঁটাচলা করতে পারবে না? আর বাই দা ওয়ে, রাস্তাঘাটে মেয়ে দেখলে কি আপনারা সহ্য করতে পারেন না নিজেদেরকে, তাই তো? এই যে যাদেরকে যে ইফটিজিং করেন তারা বিবাহিত নাকি অবিবাহিত একটাবার তো আপনাদের জানা উচিত। আর একটা মেয়ে ম্যারিড হোক কিংবা আনম্যারিড, ইফটিজিং একটা বড় ক্রাইম। আপনারা এই ক্রাইমগুলো কেন করেন? চুপ করেন মিয়া। আপনি কার সাথে কথা বলছেন জানেন? এটা আমাদের এলাকা। হ্যাঁ আর আপনার বউরে এরকম ড্রেস আপ করে রাস্তায় বেরোতে দেন কেন? আগে বউ সামলান, তারপর বাইরের মানুষদেরকে বকা শুনাইতে আসেন, বুঝছেন? বুঝতে পেরেছি। ভদ্রভাবে কথা বললাম, এভাবে কাজ হবে না। ঠিক আছে, আমার আপন চাচা পুলিশ অফিসার, মনে হচ্ছে এখন চাচাকে ফোন দিতে হবে, কি বলো? না না ভাই, আপনার আবার কষ্ট করে ফোন টোন দিতে হবে না। না রে, চল আমরা চাঁদা খেয়ে আসি। আল্লাহ হাফেজ। চলো। কি ব্যাপার, তুমি যে আজকে ওয়েস্টার্ন জামা কাপড় পরে বাইরে যাবে, এটা আমাকে জানাওনি কেন? আমি তো ভেবেছিলাম যে আমি বাসার নিচেই যাচ্ছি, এলাকার মধ্যেই আছি, একটু হেঁটে চলে আসবো। এইটা নিয়ে যে এত কাহিনী হয়ে যাবে কি বুঝতে পেরেছি। তোমাকে এর আগে আমি বহুতবার বুঝিয়েছি যে এই ধরনের জামা কাপড় পরে বাইরে যাবে না, বুঝিয়েছি না? কিন্তু আমি এটাই বুঝতে পারছি না, এতবার করে বোঝানোর পরও তুমি এই ধরনের জামা কাপড় পরে কেন বাইরে বেরোলে? আর ওই ছেলেগুলো তোমার সঙ্গে কিভাবে কথা বলছিল একটাবার ভেবে দেখো তো। আজকে যদি আমি ওখানে উপস্থিত না থাকতাম তোমার কি অবস্থা হতো? কিন্তু তুমি তো ওদের সামনে আমাকে প্রোটেক্টই করলা। আমি তোমার হাজব্যান্ড, তোমাকে প্রোটেক্ট করাই তো আমার কাজ। তো ওই ছেলেগুলোর সামনে আমি তোমাকে প্রোটেক্ট না করে আমি কি করতাম বলো? আমি কি এটা বলতাম যে আমার ওয়াইফ কারে বেশি করে রিপ্রেজেন্ট করেন? সেটা নিশ্চয়ই বলতে পারতাম না। ওই ছেলেদের কথাগুলো শুনে আমার যেমন রাগ হচ্ছিল না, তার থেকে বেশি রাগ হচ্ছিল আমার তোমার এই ধরনের ওয়েস্টার্ন জামা কাপড় পরা দেখে। আমরা বাঙালি, আমরা বাঙালি কালচার নিয়ে বাঁচতে চাই। তুমি না একজন মুসলিম নারী, একজন মুসলিম নারী হিসেবে তোমার করণীয় কি ছিল বলো তো? নিজেকে ঢেকে রাখা, তাই না? আরে যেখানে বর্তমান সময়ে একজন বোরকা পরা মহিলাই সেফ না, সেখানে তুমি তোমার নিজের দিকে একবার তাকিয়ে দেখো। তুমি একজন নারী, তোমার বুকে ওড়না পর্যন্ত নেই, তার উপর তুমি হাঁটু বের করে রাস্তায় চলাচল করছো। তাহলে মানুষজন তোমার দিকে উল্টাপাল্টা নজরে তাকাবে না তো কি করবে? ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। আসলে আমি বুঝি নাই যে এতটুকু সময়ের মধ্যে এত কাহিনী হয়ে যাবে। আর ওইখানে তুমি আমাকে যেভাবে প্রোটেক্ট করছিলে, আমি ভাবছিলাম যে তুমি আমার ওয়েস্টার্ন ড্রেস পরাকেও সাপোর্ট করো। বাট তুমি যে ওদের সামনে আমাকে জাস্ট প্রোটেক্ট করার জন্য আমার দোষটা ওদের সামনে তুলে ধরোনি, এটা আমি বুঝতে পারিনি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আজকের পর থেকে আর কখনো এমন কোনো কিছু পরবো না যাতে করে আমার স্বামীর সম্মান নষ্ট হয়। আর তাছাড়া আমি তো বিবাহিত,
আমি তো চাইলেই আমি বিয়ের আগে যেরকমভাবে জীবনযাপন করেছি এরকমভাবে জীবনযাপন করতে পারি না। আসলে কিছু উশৃঙ্খল ফ্রেন্ড সার্কেলের সাথে মিশে আমার মাথাটাই নষ্ট হয়ে গেছে। আমি জানি তুমি আমাকে বারবার বলেছিলে ওদের সাথে না মিশতে, কিন্তু তখন আমি বুঝতে পারিনি। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকে অনেক সম্মান করি, আর আমি বুঝতে পারছি যে তুমি যা চাচ্ছ তা ভালোর জন্যই চাচ্ছ। আমি তোমাকে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আর কখনো এরকম উল্টাপাল্টা জামা কাপড় পরবো না। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও। ঠিক আছে, এবারকার মতো আমি তোমাকে মাফ করে দিচ্ছি। তবে একটা কথা কি জানো, তুমি যে কাজগুলো করছো না, এই কাজগুলো করার জন্য তোমার গুনাহ হচ্ছে তো হচ্ছেই, তার সঙ্গে তুমি আমাকেও গুনাহগার বানাচ্ছ। একটা হাজব্যান্ডের টাকা তার স্ত্রীর জন্য হালাল, সেটা হোক খুনের টাকা, হোক রাহাজানির টাকা, অথবা হালাল টাকা। কিন্তু একটা পুরুষের কাছে সব থেকে বড় বোঝা কি জানো? তার অবাধ্য স্ত্রী। একজন স্ত্রী যদি তার হাজব্যান্ডের অবাধ্য হয় না, এর থেকে বড় কষ্টের আর কিছু হতে পারে না। আর আমি তো আগেই বলেছি, তোমার গুনাহগারের ভাগ আমাকে হতে হবে পরকালে। আল্লাহর কাছে গিয়ে কি জবাব দিব যে আমি আমার ওয়াইফ, আমি আমার স্ত্রীকে দিনের পথে আনতে পারিনি। তাই আবারও বলি, অন্তত তোমার জন্য না হোক, আমার জন্য হলেও এই পথ থেকে সরে এসো। এই ধরনের জামা কাপড় পরে বাইরে বের হবে না প্লিজ। ওকে, যাও রান্না করো। আগে চেঞ্জ করবো, তারপর রান্না করবো। যাও।